আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সূরা আল ফাতিহা, কোরআনের 1 নম্বর সূরার বিশ্লেষণ করব, ইরব অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। তো প্রথমে ইস্তিআযাতু আর বাসমালাতু, অর্থাৎ আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ, এই দুইটা আগে আমরা বিশ্লেষণ করব। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমরা যদি প্রথম শব্দটা দেখি, প্রথম শব্দটা হচ্ছে আউযু। এই আউযু অর্থ আমি পানা চাই, অর্থাৎ আমি আশ্রয় চাই। এটা হলো ফিলুন মুদরিউন, এটা ফিল মুদরি, মারফুউন, এটা মারফু, ওয়া আলামাতুর রাফিহিল দাম্মাতু, এবং ইহার রফার চিহ্ন, আলামাত হলো চিহ্ন, ইহার রফার চিহ্ন হলো দম্মা। আউযু, এই যে জালে দম্মা, এই দম্মা হলো এর রফার আলামত। ওয়া ফাইল, তাহলে এই যে আউযু, আমি পানা চাই, কে পানা চাই? আমি পানা চাই। তাহলে কে দিয়ে কোশ্চেন করলে আমরা ফাইল পাই, সাবজেক্ট পাই জুমলাতুল ফিলিয়াতে। তাহলে ওয়া ফাইলু, এবং ফাইল দমিরুন মুস্তাতিরুন, দমির মুস্তাতির, এটা হচ্ছে যুক্ত দমির, লুকানো দমির। ফাইল হচ্ছে লুকানো দমির। তাকদিরহু, ইহা হতে পারে আনা, মানে ইহা তাকদিরহু, ইহার ভাগ্য নির্ধারণ হচ্ছে আনার সাথে। তাহলে আউযু ফিফথিংয়া লাস্ট ঘর, আনার ঘরে, তাই না? তাহলে আউযু, আমি আশ্রয় চাই। তাহলে আউযু হচ্ছে ফিল মুদরি, আর ফাইল হচ্ছে আনা। তাহলে একটা ফিল পেলাম, একটা ফাইল পেলাম, তাহলে একটা জুমলা হলো। ওয়া জুমলাতু মিন ফিলি ওয়া ফাইলি লা মাহাল্লা, কোনোই অবস্থান নেই, লাহা ইহার, মানে লা মাহাল্লা লাহা, কোনোই অবস্থান নেই ইহার, মিন ইরবি, মানে ইরবের, মানে ইরবের, এই জুমলাটার ইরবের কোনোই অবস্থান নেই। এটা হলো ইবতেদাইয়াতু, শুরুকারী বাক্য। ইবতেদাইয়াতু বলা হয় একদম প্রথম বাক্যটাকে। একটা কথার, একটা যদি আপনি কারোর সাথে কনভারসেশন করেন, সেখানে প্রথম যে বাক্যটা বলবেন সেটা হবে ইবতেদাইয়াতু, মানে শুরুকারী বাক্য। এরপরে বিভিন্ন বাক্য বলবেন, সেগুলো কি হবে? ইস্তানাফিয়াতু, ওইটাও শুরুকারী বাক্য, ঠিক আছে? কিন্তু ইবতেদাইয়াতু একদম প্রথম শুরুকারী যেটা, সেটা। তাহলে এই ভার্বটা আসছে কোন ভার্ব থেকে? এই আউযু, আযা ইয়াউযু, আশ্রয় চাওয়া, পানা চাওয়া, এটা ফর্ম 1 এর। আমর হলো আউয, মানে আশ্রয় চাও। ইসমু ফাইল হলো আইযুন, ফাইলুন গঠনে, যিনি আশ্রয় চান। ইসমু মাফউল হলো মাউযুন, যার কাছে আশ্রয় চাওয়া হয়, মানে যার জন্য আশ্রয় চাওয়া হয়। আর এটার মাজদার হচ্ছে আউযুন আর ইয়াযুন, এটা হলো মাজদার, মানে আশ্রয়। তাহলে এখানে আমরটা কিভাবে গঠিত হয়েছে? ইয়াটা যদি বাদ দিই, তাহলে আমর কি আলামাতুল মুদরি বাদ দিতে হয়। দেওয়ার পরে এখন এটা আমরা পড়তে পারতেছি, এই জন্য আলিফ আর নিয়ে আসা লাগতেছে না। এই যে আইনে দম্মা আছে, পড়া যাবে, এই জন্য আলিফ নিয়ে আসতেছি না। আর হচ্ছে, আর শেষ বর্ণ কি আছে? জাল। তাহলে এই জালে আমরা একটা সুকুন দিয়ে দিই, জালে একটা সুকুন, তাহলে আমরের শেষ বর্ণের সুকুন দিতে হয়। তাহলে দম্মাটা কি হবে? কেটে যাবে। তার মানে সুকুন যদি দিই, দম্মা বাদ হয়ে যাবে। তাহলে ওয়াওয়ে সুকুন আর জালে সুকুন, দুইটা বর্ণে পাশাপাশি সুকুন, ইলতিকায়ে সাকিনাইন। এখন দুর্বল বর্ণ ওয়াওটা বাদ হয়ে যাবে। তাহলে থাকলো কি? সুকুন যুক্ত জাল, তাহলে কি হলো? আউয। এটা হলো আমর। ইসমু মাফউল হচ্ছে মাফউলুন গঠনে, যেহেতু ফর্ম 1 এর সকল ইসমু ফাইল গঠিত হয় ফাইলুন গঠন, ইসমু মাফউল হলো মাফউলুন। তাহলে মাউযুন, এই মাউযুন হলো মাফউলুন। এটা কিভাবে হয়েছে? আমরা আগে মাফউলুনটা যদি লিখি,
মাফউলুন লুন, আচ্ছা মাফ সুকুন মাফউলুন লুন, আচ্ছা এখানে তানবিন। তাহলে এটা হলো আমাদের গঠন মাফউলুন। এখন আদা, আদা এই ভার্বে তিনটা বর্ণ আমাদের আগে বের করতে হবে। তিনটা বর্ণ কি কি? আদা, মাঝখানে তো আলিফ দেখতে পাচ্ছি তাই না? তো এই ক্ষেত্রে আজওয়াব ভার্ব, এটা মাঝের বর্ণ দুর্বল। এখন মাঝের বর্ণটা কি আমরা কিভাবে পাবো? মুদরি করে তখন পাবো। আদা ইয়াউযু, এই যে ওয়াও পাইলাম তাই না? আইনের পরে ওয়াও, তার মানে মাঝের বর্ণটা ওয়াও। এখানে তিনটা বর্ণ হচ্ছে আইন, ওয়াও, জাল, এই তিনটা বর্ণ। এখন আমাদের গঠনের ক্ষেত্রে আমরা একটা থিওরি মনে রাখবো, সেটা হচ্ছে ভার্বের বর্ণগুলো হলো ভাড়াটিয়ার মতো, এরা চেঞ্জ হবে বারবার, ঠিক আছে? ভার্বের বর্ণগুলো ভাড়াটিয়ার চেঞ্জ হবে। তাহলে এই যে মাফউলুন যে আমি লিখেছি, এখানে ভার্বের বর্ণগুলো কি কি? এটা ফালা ভার্ব থেকে, তাই না? ফা, আইন, লাম, এই তিনটা বর্ণ পাইলাম আমরা ভার্বের বর্ণ। তাহলে এটা কি ভাড়াটিয়া এরা, তাই না? তাহলে এরা এখন এই বাড়িটা ছেড়ে দিবে। ফা, আইন, লাম। দেখেন আমি কিন্তু গঠন চেঞ্জ করি নাই, তাই না? শুধু ভার্বের বর্ণগুলোকে চেঞ্জ করেছি। এখন থেকে গেল কি? মিম, ওয়াও। এরা যেহেতু থেকে গেল, তার মানে এরা হচ্ছে বাড়িয়ালা। বাড়িয়ালা তো আর বাসা ছেড়ে চলে যাবে না, তাই না? এখন এইখানে আমরা পাইলাম হচ্ছে আইন, ওয়াও, জাল। তাহলে ফা, আইন, লাম আমরা উঠাইতেছি, এখানে আইন, ওয়াও আর জালটা বসাই দিব। তাহলে আমরা আগে বসাই দিই আইন, এরপর হচ্ছে ওয়াও, এরপর হচ্ছে জাল, ঠিক আছে? তাহলে এখন আমাদের গঠনটা কি হলো? আমি কিন্তু গঠন চেঞ্জ করি নাই, ঠিক আছে? শুধু ভার্বের বর্ণগুলা মিশিয়ে দিয়েছি, গঠন সেম আছে। তাহলে মাউযুন, মাফউলুন, দেখুন গঠনটা কিন্তু ঠিক আছে, তাই না? এখন আমরা জানি দুর্বল বর্ণ তার হারাকা হারাবে। এইখানে দুর্বল বর্ণ কোনটা? ওয়াও। এই ওয়াওটা কিন্তু গঠনের, এই কিন্তু বাড়িয়ালা, তাই না? এটাকে কিন্তু আমরা ইরেজ করছিলাম না, এটা থেকে গেছিল এখানে। তাহলে এখানে দুর্বল বর্ণ হচ্ছে ওয়াও। তাহলে ওয়াও এর দম্মা হারাকাটা কি করবে? হারাবে। কিন্তু এর আগে একটা স্ট্রং বর্ণ আছে, তাহলে যে শক্তিশালী তার কোনো হারাকা নেই, আর যে দুর্বল তার হারাকা আছে। তো আমাদের বাংলাদেশে কি হয়, যারা শক্তিশালী এরা দুর্বলদের থেকে কি করে? ছিনতাই করে বা চাঁদাবাজি করে, তাই না? তো এইখানেও সেম ঘটনাটা ঘটবে। আইন যেহেতু স্ট্রং, আইন কি করবে? দুর্বল বর্ণ তো এমনিতেই তার হারাকাটা হারায়, এই এমনি হারাকা হারাইতো। তো আইনটা কি করলো? ওর হারাকাটা কেড়ে নিল। ওই তো এমনি হারাইতো, আইন ওর হারাকাটা কেড়ে নিয়েছে। এই হলো আইনের দম্মা। এখন আমরা খেয়াল করি, এইখানে দেখুন ওয়াওয়ে, দুইটা ওয়াওয়ে পাশাপাশি সুকুন, তাই না? তাহলে দুইটার মধ্যে একটা বাদ যাবে। তাহলে আমরা জানি দুর্বলটা বাদ যায়। প্রথম ওয়াওটা কি? ভার্বের ওয়াও, তাহলে এইটা বাদ যাবে। আর পরেরটা কি? গঠনের, তাই না? গঠনের ওয়াও, বাড়িয়ালা, এই ভাড়াটিয়া, তাহলে এইটা বাদ যাবে। একে বাদ দিয়ে দিলাম, কি হলো? মাউযুন। এটা হলো ফর্ম ওয়ানের ইসমে মাফউল, মাউযুন, যার জন্য আশ্রয় চাওয়া হয়। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা বুঝতে পেরেছি এটা। আর ফর্ম ওয়ানের মাসদার আসলে মনে রাখতে হয়, এর নির্দিষ্ট কোনো গঠন নাই, অনেকগুলো গঠন, ওগুলা মনে রাখাও যা, আপনার সিঙ্গেল ওয়ার্ড মনে রাখাও তাই। এরপর বিল্লাহি, আল্লাহর কাছে। তাহলে এখানে আল বাউ হারফু জাররিন, এটা হলো হারফ জার, মাবনিউন আলাল আলাল কাসরি। এই হারফ জারটা মাবনি হয়েছে কাসরার মাধ্যমে, তাই না? ওয়া আল্লাহু, আল্লাহি, এবং আল্লাহি লাফজুল জালালাতি, সম্মানিত শব্দ। যেহেতু আল্লাহ শব্দটা সম্মানিত, এই জন্য এখানে বলা হচ্ছে লাফজু মানে শব্দ, জালালাতি মানে সম্মানিত। এটা হলো ইসমুন মাজরুরুন, এটা হলো ইসম মাজরুর বিল বা ই, এই যে বায়ের দ্বারা এটা ইসম মাজরুর হয়েছে। এই আল্লাহি শব্দটা যে মাজরুর হলো এই বায়ের দ্বারা, এটাই বলছে এখানে। ওয়া আলামাতু জাররিহিল কাসরতি, এবং কাসরতু, এবং ইহার জারের আলামত বা ইহার জারের চিহ্ন, মানে আল্লাহি, এটার জারের চিহ্নটা কি? কাসরতু, কাসরা। ওয়া জারু ওয়া মাজরুরু, এই যে জার আর মাজরুর মুতাল্লিক হয়, আমরা জানি জার ওয়া মাজরুরু মুতাল্লিকুন বিফিইলি আউযু, মুতাল্লিক হইছে বিফিইলি মানে ভার্বের সাথে, আউযু ভার্বের সাথে। এই যে বিল্লাহি, এই জার মাজরুরটা এই আউযু ভার্বের সাথে মুতাল্লিক হয়েছে।
আমি আশ্রয় চাই আল্লাহর কাছে। দেখেন মুতাল্লিক মানে হলো সরাসরি যুক্ত, এই জার মাজরুর সরাসরি যুক্ত হয়েছে আউযুর সাথে। অর্থগত চিন্তা করুন, আমি পানা চাই আল্লাহর কাছে। আচ্ছা, এখন আসি মিন। হারফু জাররিন, এটা হলো হারফ জার মাবনিউন আলা সুকুনি। এইটা মাবনি হয়েছে সুকুনের মাধ্যমে। আল্লাযী, যা, হুরিকা, হরকত নিয়েছে, ইলাল ফাতহি, ফাতা। দেখেন মূলত কিন্তু মিন, তাহলে ফাতা নিচে যে, এটাই বলছে এখানে। আল্লাযী হুরিকা, যা হরকত নিয়েছে, ইলাল ফাতহি, ফাতা। মানআন, ঠেকিয়ে দেওয়ার জন্য, মানে নিষেধ করার জন্য বা বাধা দেওয়ার জন্য। লি ইলতিকাই সাকিনাইন, দুই সাকিনের মিলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য এই নুনটা হচ্ছে ফাতা নিয়েছে। কেন? কারণ মিন এই নুনে সুকুন, আবার আচ্ছা উপরে দেখাই আমি একটু। মিন এই নুনে সুকুন, আবার আর শাইতানি এই যে শিনে সুকুন। তাহলে নুনে সুকুন শিনে সুকুন আরবিতে কি এরকম উচ্চারণ করা যায়? যায় না। তো এই জন্য এটা মিলিয়ে পড়ার জন্য নুনে ফাতা হয়েছে। মিনাশ শাইতানি। আর এখানে ফাতা কেন হলো? কারণ কাসরা কেন হলো না? আমরা জানি 99% ক্ষেত্রে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয় ইলতিকাই সাকিনের ক্ষেত্রে, শুধুমাত্র 1% ব্যতিক্রম। তার মধ্যে একটা হচ্ছে এই যে যেই বর্ণে মানে দুইটা পাশাপাশি নুনে সুকুন শিনে সুকুন, তাই না? তাহলে আমাদের দেখতে হবে প্রথম যে সুকুনযুক্ত শব্দ নুন, এর আগের বর্ণে যদি কাসরা থাকে তাহলে ফাতা দিয়ে পড়তে হয়। কারণ মিনিশ শাইতানি এটা বলার থেকে মিনাশ শাইতানি এটা বলা বেশি সুইটেবল আর কি, এই জন্য উচ্চারণের সুবিধার্থে। তাহলে দুইটা বর্ণ পাশাপাশি আসলে প্রথম সুকুনযুক্ত বর্ণে যদি প্রথম সুকুনযুক্ত বর্ণের আগের বর্ণে কাসরা থাকলে ফাতা দিয়ে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, এরপর ইসমুন মাজরুরুন, এই শায়তানি হলো ইসম মাজরুর। বিমিন, এই যে বিমিন, মিনের কারণে এটা ইসম মাজরুর হয়েছে। ওয়া আলামাতু জারিহি, এবং ইহার জারের আলামত, ইহার জারের চিহ্ন হলো কাসরত। শায়তানিতে কাসরা আছে, তাহলে এটার জারের আলামত কাসরা। এখন জার মাজরুর, এটা তো মুতাল্লিক হইতে হবে। জার মাজরুর সবসময় কারো না কারোর সাথে মুতাল্লিক হয়। ওয়া জার ওয়া মাজরুরু মুতাল্লিকুন বিফাইলি আউযু, এই জার মাজরুর মিনা শাইতানি, এই জার মাজরুরও মুতাল্লিক হয়েছে কার সাথে? আউযু, মানে সরাসরি যুক্ত হয়েছে। মানে আমি পানা চাই শয়তানের থেকে, আল্লাহর কাছে, মানে শয়তান থেকে আর কি। আমি পানা চাই শয়তান থেকে, এটাও সরাসরি যুক্ত হয়েছে। তাহলে শাইতানি এটা কোন ভাব থেকে আসছে? শাইতানা ইউশাইতিনু, শয়তানের মতো আচরণ করা। এটার অর্থ এরকম। এটা রুবাই মুজাররদ, অর্থাৎ এই ভার্বের রুবাই মানে 4 আর মুজাররদ মানে বৃদ্ধি পাওয়া, মানে 4টা বর্ণ। স্বাভাবিকভাবে ভার্বের 3টা বর্ণ থাকে, ওইটা হলো সুলাসি মুজাররদ। আর এটা যেহেতু 4টা বর্ণ, শিন ইয়া ত নুন, এটা হচ্ছে রুবাই মুজাররদ। যে ভার্বের 4টা বর্ণ থাকে তাকে রুবাই মুজাররদ বলে। এর আমর হচ্ছে শাইতিন। যেমন আমরা আমরে এই যে হামজাতুল আলামাতুল মুদরি বাদ দিব, এখন কি পড়া যাচ্ছে, তাই না? পড়া যাচ্ছে, এই জন্য আর আলিফ নিয়ে আসবো না, আর শেষের নুনে সুকুন দিব। শেষের নুনে কি দিলাম? সুকুন। তাহলে শাইতিন, এটা গেছে শাইতিন আমর, অর্থাৎ শয়তানের মতো আচরণ করো, আদেশ। এরপর এটা হলো ফর্ম 2 থেকে যত ভার্ব আছে এগুলোর ইসমু ফাইলের গঠন হচ্ছে, আমরা এই যে জুমলা ফিল মুদরি যেটা, এটার প্রথমে কিনে আনবো আলামাতুল মুদরি, তো এমনি বাদ হয়ে যাবে, কারণ ওই নামে হলো আলামাতুল মুদরি, মানে মুদরির জন্য। এটা শুধুমাত্র মুদরি ভার্বের সময় আসবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা দম্মাযুক্ত মিম নিয়ে আসতে হবে, দম্মাযুক্ত মিম। আর শেষ বর্ণ, একেবারে শেষ বর্ণ কি আছে এখানে? ইউশাইতিন, নুন আছে, তাই না? তাহলে নুনে কি হবে? তানবিন, মানে শেষ বর্ণ যেটাই থাক তানবিন হবে। আর শেষ বর্ণের আগে যে বর্ণ থাকবে এটাতে হবে কাসরা। এই 2 থেকে যত ভার্ব আছে ফর্ম 2 থেকে, সবগুলোর মডেল একটাই, ইসমু ফাইলের, যিনি শয়তানের মতো আচরণ করে। অর্থটা হবে এরকম, মানে ইসমু ফাইলের অর্থ হয় যিনি দিয়ে, আর মাফুলের অর্থ হয় যা দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যাবে, এটা কিছু ব্যতিক্রম থাকতে পারে। আর ইসমু মাফুলের কি সেম গঠন, শুধুমাত্র এই শেষ বর্ণের আগের বর্ণে হবে ফাতা। এইটা এই যে দেখেন মুশাইতানুন, আর এটা মুশাইতিনুন। এইটা মানে যার সাথে শয়তানের মতো আচরণ করা হয়।
অর্থটা এরকম। আর এর মাজদার হচ্ছে শাইতানুন শাইতানাতুন মাজদার। এরপর হচ্ছে আর আর রজিমি বিতাড়িত, মানে যাকে তাড়িয়ে দেওয়া হয় আর কি। তাহলে এখানে এটা হলো নাত মাজরুরুন। ও আচ্ছা, এখানে তাহলে এটা কি, এটা তো আমরা পড়লাম। আর এখানে আর বলা হয়েছে ওয়াহুয়া মানউত, এবং এই শায়তানি হচ্ছে মানুত। তাহলে শায়তান, এর শয়তানটা কেমন শয়তান, এর একটা বৈশিষ্ট্য কি, রজিমি বা বারবার তাড়িয়ে দেওয়া হয় এমন শয়তান। নাত মাজরুরুন, এটা হলো নাত মাজরুর। ওয়া আলামাতু জারিহাল কাসরাতু, এবং এর জারের আলামতটা কাসরা, শেষ বর্ণে কাসরা দেখতে পাচ্ছি, জারের চিহ্ন। তাহলে রজিমি এটা আসছে রজামা ইয়ারজুমু, অর্থাৎ তাড়িয়ে দেয়া, পাথর নিক্ষেপ করা, ফর্ম 1 এর। তাহলে এখানে আমর হলো উরজুম। আলামাতুল মুদরিবাত এখন কি পড়া যাচ্ছে না, রয় সুকুন, তার মানে পড়া যাবে না, এই জন্য একটা আলিফ নিয়ে আসবো। আচ্ছা, এই জন্য একটা আলিফ নিয়ে আসলাম। এখন ভার্বের দ্বিতীয় বর্ণ কি, জিম। এই যে এটা ইয়া, এটা বাদ দেওয়ার পর, এটা যখন বাদ দিলাম ইয়াটা, এখন এখান থেকে দ্বিতীয় বর্ণ কি হলো, জিম, তাই না? তাহলে জিমে যদি দম্মা থাকে তাহলে আলিফে দম্মা দিব, আর যদি জিমে এই দ্বিতীয় বর্ণে যদি দম্মা না থাকে তখন কাসরা দিব। আর মিমে হবে, যেহেতু আমর, মিমে সুকুন হবে। এই হলো উরজুম। দেখেন উরজুম অর্থাৎ পাথর নিক্ষেপ করো বা তাড়িয়ে দাও। ইসমু ফাইল রজিমুন, যিনি তাড়িয়ে দেন বা পাথর নিক্ষেপ করেন। ইসমু মাফউল মারজুমুন, অর্থাৎ যাকে পাথর নিক্ষেপ করা হয়। মাজদার হলো রজমুন। তাহলে এটাও হলো ফাইলুন গঠন, এলা মাফউলুন গঠন। আর এই রজিমুন এর ইসমু মুবালাগা হলো রজিমুন। এই রজিমুনটা এখানে আসছে, কাসরা হওয়ার কারণে রজিমি হয়েছে। তাহলে ইসমুল মুবালাগা হচ্ছে মানে আনলিমিটেড, যেটা যেমন ওই যে রহিমা ভারত থেকে আসছে রহিমুন, মানে বারবার দয়াশীল, তাই না? আল্লাহর ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিমি, এই যে শেষের যে রহিমি, এটা হলো ইসমু মুবালাগা রহিমা ভার্বের। রহিমুন এখান থেকে ইসমু মুবালাগা। ইসমু মুবালাগাটা হচ্ছে বারবার, যেমন গফার থেকে গফুরুন। জি, তাহলে গফার অর্থ কি, সে ক্ষমা করেছিল। এখান থেকে গফুরুন মানে বারবার ক্ষমাকারী, ঠিক আছে? বারবার যিনি ক্ষমা করেন, আল্লাহর নাম না, আল গফুর, গফুর বারবার ক্ষমাকারী। এরপর রহিমা থেকে রহিমুন, বারবার দয়াকারী, মানে যার দয়ার কোনো শেষ নেই, বারবার দয়া করেন, আল্লাহর নাম, তিনি দয়ালু। এই ঠিক সেম ভাবে ওই রজামা তাড়িয়ে দেয়া, আর রজিমুন মানে বারবার তাড়িয়ে দেয় যাকে, এটাই হলো শয়তান। কেমন শয়তান, যাকে বারবার তাড়িয়ে দেওয়া হয়। এটা হলো ইসমু মুবালাগা আসছে। আশা করি আমরা ইস্তেআযা তো বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, মানে আউযু বিল্লাহর বিশ্লেষণটা। এখন আমরা দেখব বিসমিল্লাহির রহমানির রহিম, এটার বিশ্লেষণ। তাহলে যেহেতু আউযু বিল্লাহ একটা সেপারেট সেন্টেন্স, আর বিসমিল্লাহ একটা সেপারেট সেন্টেন্স, হ্যাঁ? তাহলে আল বাউ হারফু জারিন, এই যে বিসমিল্লাহর বা, এটা হারফু জারিন মাবনিউন আলাল কাসরি, এটা মাবনি হয়েছে কাসরার মাধ্যমে। ওয়া ইসমি, এবং এই যে ইসমিটা মাজরুরুন বিল বাই, ইসমটা বায়ের কারণে মাজরুর হয়েছে। ওয়া আলামাতু জারিহিল কাসরতি, এবং ইহার জারের আলামতটা কাসরা। ওয়া জার ওয়া মাজরুর মুতাল্লিকুন বিফাইলি মাহযুফ, তাহলে এই জার আর মাজরুর তো সবসময় মুতাল্লিক হয়। এই জার আর মাজরুর মুতাল্লিক হয়েছে কার সাথে, মানে মাহযুফ মানে লুকানো একটা, মানে অদৃশ্য, যেটা হিডেন একটা ভার্বের সাথে। ওয়া তাকদিরু, এবং সেটা হতে পারে কি, আবদাউ বিসমিল্লাহ, মানে আমি শুরু করছি আল্লাহর নামে। এই যে আবদাউ, আমরা বিসমিল্লাহ বলার সময় বলি না, আমি শুরু করছি আল্লাহর নামের দ্বারা, তো আমি শুরু করছি কথাটা তো নেই এখানে, তাই না? তো এখানে একটা মাহযুফ ভার্ব ধরে নিছে, যে আবদাউ মানে আমি শুরু করছি বিসমিল্লাহি আল্লাহর নামে। আও মানে অথবা হতে পারে আকরাউ, আমি পড়ছি আল্লাহর নামে। অথবা হতে পারে আকুলু বিসমিল্লাহি, আমি বলছি আল্লাহর নামে। তিনটার যে কোনো একটা হতে পারে, ব্যাকরণ তিনটাই হতে পারে, এরকম বলেছে। আমরা নর্মালি মানে অর্থ করে আমি শুরু করছি আল্লাহর নামের দ্বারা। তাহলে এই যে বাজুব একটা ভার্বের সাথে এই বিসমিল্লাহ বিসমিটা হচ্ছে
বিসমিনি হলো মুতাল্লিক হয়েছে। তাহলে জার মাজরুর আচ্ছা, এই জার ওয়া মাজরুর শিবু জুমলা খবর লি মুবতাদাই, মানে এই যে জার মাজরুর তো মুতাল্লিক হলো, এইটা আবার শিবু জুমলা খবর হয়েছে বি মুবতাদাই, মুবতাদার মাহযুফি, মানে মাহযুফুন মানে মাহযুফ মুবতাদার শিবু জুমলা খবর, মাহযুফি মাহযুফ মুবতাদার শিবু জুমলা খবর, এটাও হইতে পারে। তাকদিরু সেটা কি হতে পারে, আউয়ালু কালামি মানে আমার প্রথম কথা, আউয়ালু মানে প্রথম, কালামি মানে আমার কথা, মানে আমার প্রথম কথা বিসমিল্লাহি আল্লাহর নামের দ্বারা, আও বিসমিল্লাহি আউয়ালু কালামি, অথবা আল্লাহর নামের দ্বারা আমার প্রথম কথা। বুঝতে পারছি? তাহলে এখানে জুমলাতুল ইসমিয়াও বানানো যায়। এই যে আউয়ালুটা হলো প্রথমে এখানে ধরে নিছে যে এটা আওয়ালু ধরে, যদি এখানে আওয়ালু ধরে তাহলে আওয়ালুটা মুবতাদা, এই আওয়ালুর হচ্ছে শিবু জুমলা খবর হলো এই বিসমি, বিসমিটা বিসমিল্লাহি, না সরি এটা হচ্ছে বিসমিটা হলো আওয়ালুর শিবু জুমলা খবর। এই যে এখানে আবার ওটা শিবু জুমলা খবর, এখানে এটা আবার পরেও নিয়ে আসছে, তাই না? তাহলে এই ইসমিটা আবার হচ্ছে মুদফ, ইসমিটা কি, এটা আবার মুদফ। এই ক্ষেত্রে বিসমি লেখায় আলিফ বাদ হয়েছে, মূলত কি বি যোগ ইসমি, তাই না? তো হামজাতুল ওয়াসল হওয়ার কারণে আলিফটা বাদ হয়েছে। তবে কোন আয়াতে এই আলিফ রাখা হয়েছে, যেমন ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, অতএব তোমার মহান রবের নামে তাসবিহ পাঠ করো। তাহলে এখানে আবার বিসমির আলিফটা রাখা হয়েছে, এটা কখনো রাখা হয় বা কখনো রাখা হয় না, কিন্তু রাখা হইলে কিন্তু উচ্চারণ আসে না। তাহলে ইসমিটা আবার মুদফ, তাহলে এর একটা মুদফ ইলাহি হবে আল্লাহি, আল্লাহিটা মুদফ ইলাহি। লাফজুল জালালাতি সম্মানিত শব্দ মুদফুন ইলাহি, এটা মুদফ ইলাহি। মাজরুরুন ওয়া আলামাতু জারিহাল কাসরাতু, এবং ইহার জারের আলামতটা কাসরা। আল্লাহ শব্দের শুরুর আল নির্দিষ্টকরণের জন্য নয়, বরং ইহা নামেরই অংশ। আল্লাহ শব্দের শুরুর হামজাটি হামজাতুল ওয়াসল, তাই ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসলে ইহা উচ্চারিত হবে না, যেমন মিনাল্লাহি। তবে ইহার পূর্বে ইয়া আসলে এই হামজাটি উচ্চারিত হয়, যেমন ইয়া আল্লাহু, হে আল্লাহ, এটা। আর রহমানি মহান করুণাময়, এটা হচ্ছে নাত আউয়ালু, এটা হলো এখানে দেখি এই রহমানিটা আল্লাহির প্রথম নাত বলছে, উলা, নাতুন উলা প্রথম নাত। এই আওয়াল হলো মুজাক্কার আর উলা হচ্ছে মুয়ান্নাস। এই যে আদাতুত তারতিব পড়ছি না, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা তাহলে এটা প্রথম নাত। লাফজুল জালালাতি এটা সম্মানিত শব্দ, লি লাফজুল জালালাতি সম্মানিত শব্দের জন্য, মাজরুরত এটা মাজরুর, ও আলামাতুল জারিহাল কাসরাতু, এবং ইহার জারের আলামত কাসরা। যেহেতু আল্লাহিটা হচ্ছে কাসরা, তাহলে না তো কি হবে, কাসরা হবে। আচ্ছা, এখানে এরপর দেখি আর রহিমি, এটা হচ্ছে নাত সানিয়াতু। এই যে আল্লাহির প্রথম নাত হলো রহমানু, এটা, আর দ্বিতীয় নাত হলো এই যে রহিমি, এটা। তাহলে মানুষ যেমন নাতু তেমন, এই জন্য রহিমি এটাও কাসরা হয়েছে। নাতু সানিয়াতু এটা দ্বিতীয় নাত, লি লাফজুল জালালাতি মাজরুরাতুন, এটা সম্মানিত শব্দের জন্য, এই নাতটা সম্মানিত শব্দের জন্য হয়েছে, মাজরুরাতুন এটা মাজরুর, সম্মানিত শব্দের জন্য মাজরুর হয়েছে। ও আলামাতুল জারিহাল কাসরাত, এবং এর জারেরও আলামতটা হলো কাসরা। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি এই রহমানু মানেও মহান করুণাময়, আর রহিমি মানে অতি দয়ালু। তাহলে দুই করুণাময় দুই দয়ালুর মধ্যে পার্থক্য কি আমরা এখন একটু দেখব। রহিমা ইয়ারহামু দয়া করা, এই ভাব থেকে আসে দুইটাই, ফর্ম ওয়ান, এর আমল হচ্ছে ইরহাম। আচ্ছা, ইরহাম, এই যে ইয়াটা বাদ যাবে, যেহেতু পড়া যাচ্ছে না, র আছে, এই জন্য একটা আলিফ নিয়ে আসবো, তাই না? এখন দ্বিতীয় বর্ণে কি আছে, দ্বিতীয় বর্ণ হলো হা, তাহলে ভার্বের দ্বিতীয় বর্ণের হায় কি আছে, দম্মা আছে না দম্মা নাই? দম্মা থাকলে দম্মা দিব, যেহেতু ওই যে আগে দেখলাম একটা না দম্মা ছিল, ওইটাতে দম্মা দিছি, এখানে দম্মা নাই, এই জন্য কাসরা দিব, তাই না? আর শেষ বর্ণের সুকুন, মানে মিমে হয়ে যাবে কি সুকুন, তাহলে কি হলো ইরহাম, ইরহাম হয়ে গেল, মানে দয়া করো। এর ইসমু ফাইল কি, রহিমুন যিনি দয়া করেন, ফাইলুন গঠনে, আর মাফউলুন গঠনে মারহুমুন মানে যাকে দয়া করা হয়। আর মাসদার হলো রহমাতুন অথবা রহমুন মানে দয়া।
তাহলে ইহার এই যে রহিমুন, ইহার একটি ইসমু মুবালাগা হলো রহিমুন এবং অন্য একটি ইসমু মুবালাগা হলো রহমানু। ফাইলুন গঠনটি সহজাত, অন্তর্নিহিত বা জন্মগত। এই যে ফাইলুন থেকে রহিমুন, এটা জন্মগত অবস্থা বা যোগ্যতা বোঝায়, যা একটি চলমান প্রক্রিয়া। মানে এই যে ফাইলুন গঠনের যত ইসমু মুবালাগা হবে এগুলো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, মানে চলতেই থাকবে চলতেই থাকবে। যেমন জালিলুন মানে সম্মানিত, না বারবার সম্মানিত, এটা বারবার হইতেই থাকবে হইতেই থাকবে, ঠিক আছে, এর কোনো লিমিট নেই। কারিমুন এটা মানে মর্যাদাপূর্ণ বা সম্মানিত, এটাও চলতে থাকবে। রহিমুন এটাও বারবার দয়াকারী, দয়া করতেই থাকবে করতেই থাকবে। এই রহিমুনটা এমন দয়া যে বারবার করতে থাকবে, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য, যে আল্লাহ দুনিয়াতেও মুসলিমদের দয়া করছেন এবং মৃত্যুর পরেও মুসলিমদের উপর দয়া করবেন। এই মুসলিমদের ক্ষেত্রে রহিমুন শব্দটা বারবার দয়া করি, ঠিক আছে। আচ্ছা, এখন হলো ফালানু গঠনে, মানে এই যে রহমানু এটা ফালানু গঠন থেকে, এই গঠনটি ক্ষণস্থায়ী বা সাময়িক অবস্থা বোঝায়। ফালানু যেমন রহমানু, আতশানু, গদবানু, আমরা পড়ছি না বুক 1 এ 2 এ পড়ছি মনে হয়। আতশানু মানে পিপাসার্থ আর গদবানু মানে রাগান্বিত। আচ্ছা, আতশানু মানে পিপাসার্থ, এটা ফালানু গঠনে। তাহলে একজন লোক কি সারা জীবন পিপাসার্থ থাকে, না নির্দিষ্ট একটা সময় থাকে? আমি কিছুক্ষণের জন্য পিপাসার্থ থাকতে পারি, এরপর আমি পানি খাইলে আমার এটা খাবার হয়ে যাবে, আমি আর পিপাসার্থ থাকবো না, তাই না? গদবানু রাগান্বিত, তাহলে আমি কি সবসময় রেগে থাকবো, নাকি কিছু সময়ের জন্য? কিছু সময়ের জন্য, হয়তো বা কোনো কারণে রাগ উঠলো, একটু পরে আবার আমার চেঞ্জ হয়ে যেতে পারে, না রাগটা কমে যেতে পারে। ঠিক সেম ভাবে হচ্ছে এই রহমানু, এটাও দেখেন গঠনগুলো সেম। এই রহমানুটা হলো কাফিরদের জন্য, এই রহমানু দয়াটা কাফিরদের জন্য। যেমন আমরা দুনিয়াতে আমরাও মাটিতে যখন গাছ লাগাই ফল পাই, একজন খ্রিস্টান বৌদ্ধ যারা মূর্তি পূজা করে আল্লাহকে মানে না, এরাও যখন ফসল ফলায় গাছ লাগায় এরাও সেম ফলই পায়, তাই না? এটা আল্লাহর একটা দয়া কাফিরদের জন্য, এটা হলো রহমান। আল্লাহও কাফিরদেরকে দয়া করছেন। আমাদের রোদ সূর্যের আলো, এটা দিয়ে আমরাও উপকৃত হই, কাফিররাও উপকৃত হয়। যারা আল্লাহকে গালি দেয়, আল্লাহর ইবাদত করে না, ভিন্ন ভিন্ন রবের ইবাদত করে, এদেরকেও দয়া করেন, সূর্যের আলো দিয়ে এরাও উপকৃত হয়। এরপর অক্সিজেন, তাই না, আমরাও ফ্রিতে পাচ্ছি, পানি আমরা ফ্রিতে পাচ্ছি, কাফিররাও ফ্রিতে পাচ্ছে। তাহলে এটা শুধু দুনিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময়, পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর একটা স্থান, এই স্থানের জন্য এটা খাস করা, কারণ এটা সাময়িক অবস্থায়, যে এই গঠনটা সাময়িক অবস্থা। তাহলে রহমানটা হলো সাময়িক দয়া, যেটা মুসলিম এবং কাফিরদের জন্য। আর রহিমুন বারবার দয়া, এটা হলো পরকালে। কারণ পরকালে কি কাফিরদের জন্য আল্লাহ দয়া করবেন? তারা বিনা হিসেবে জাহান্নামে, তাই না? আর মুসলিমরা জান্নাতে চলে যাবেন, তাই না? এটা তাহলে কি দুনিয়াতেও তারা অক্সিজেন পাইলো, ফসল ফলাইতে পারলো, আবার পরকালেও জান্নাতে গেল, দয়া কি বারবার হলো না? এটাই হলো রহিমুন। তাহলে আশা করি রহমানু আর রহিমের পার্থক্য আমরা বুঝতে পেরেছি। তাই আর রহিম দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা এর সহজাত চলমান করুণাকে বোঝায়, আর রহমান ও দ্বারা আল্লাহর সময় বা স্থানের সাথে সম্পৃক্ত সাময়িক করুণাকে বোঝায়। তাহলে এটা হলো এই যে পৃথিবী একটা কাফিরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাময়িক একটা সময়, এই সময়ে সে দয়া পাবে, এবং পৃথিবীর যে স্থান শুধুমাত্র এই স্থানেই এই দয়াটা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহর বিশ্লেষণটা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।